ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে গণিত প্রকাশ দশম শ্রেণীর কোষে দেখি 26.2-এর প্রথম 4টি সমস্যার সমাধান করব। এই সমস্যাগুলি সমাধানের মাধ্যমে ত্রিকোণমিতিক মানপুট যেমন বোঝা যাবে, তেমনি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের সমাধানের কৌশল জানা যাবে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা উপকৃত হবে। কোষে দেখি 23.2। 1, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। এটা মনে করো এই জায়গাতে একটা জানালা, আর এটা মই। মই যদি জানালাতে ঠেকানো হয় সেক্ষেত্রে মইটা আসলে একটা নততল, তা ভূমির সাথে সূক্ষ্মকোণ করে আছে। প্রশ্নে এই সূক্ষ্মকোণের মান 60 ডিগ্রি এবং মইটার দৈর্ঘ্য আসলে সমকোণী ত্রিভুজের অতিভুজ 2√3 মিটার। আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে অর্থাৎ হাইটটা বের করতে হবে। পরীক্ষাতে তোমরা অবশ্যই স্কেল এবং পেন্সিল ব্যবহার করবে। তাহলে এক্ষেত্রে এটা যদি জানলার হাইট ধরে থাকি, যেহেতু 60 ডিগ্রি কোণের কথা বলা হয়েছে, সুতরাং এই হাইটের সমান নয়, তার চেয়ে কম ধরব ভূমিটা। অর্থাৎ যখন ছবি আঁকবে লম্ব যে দৈর্ঘ্য নেবে ভূমিটা তার চেয়ে কম নেবে। এটা পুরোপুরি 60 ডিগ্রি না হোক, আপাতভাবে যেন 60 ডিগ্রি মনে হয়। 45 ডিগ্রি বা 75 ডিগ্রি মানে খুব কম বা বেশি যেন না হয়। এটা 60 ডিগ্রি। যখন 45 ডিগ্রি কোণ আঁকতে বলা হবে, আমরা এই লম্বের সমান ভূমি আঁকবো, অর্থাৎ এদিকে 3 সেমি হলে এদিকে 3 সেমি, এদিকে 4 সেমি হলে এদিকে 4 সেমি, স্কেলে দেখে নেব। যখন 60 ডিগ্রি বলবে ভূমিটা কম করে দেব উচ্চতার চেয়ে, আর যখন 30 ডিগ্রি আঁকতে বলা হবে লম্বের চেয়ে ভূমিটা বেশি করে নেব। এই 3 ধরনের ছবি মূলত আমাদের আঁকতে হয়। তাহলে এখানে 60 ডিগ্রি আছে, তাই লম্বর চেয়ে ভূমিটা কম করে নিলাম। নাম দিয়ে দিই এ বি সি। 60 ডিগ্রি কোণ, তাহলে এখানে সি কোণটা, এটা তো অবশ্যই 90 ডিগ্রি। এখানে বর্গাকার একটা এভাবে বক্স তৈরি করতে হয়। তাহলে এখানে এসি হলো মইয়ের দৈর্ঘ্য। এসি কত? মইটি 2√3 মিটার, অর্থাৎ এসি হলো 2√3 মিটার। আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে অর্থাৎ এ বি সমান জিজ্ঞাসা চিহ্ন। এ ধরনের ছবি আঁকার সময় কখনো ঘর বা জানলা আঁকার প্রয়োজন নেই, শুধুমাত্র একটা সমকোণী ত্রিভুজ আঁকবো আমরা। ত্রিকোণমিতি আমরা জানি সমকোণী ত্রিভুজ নিয়েই আলোচনা, এবং 3টি যে ভুজ, তার দেখো এখানে একটি ভুজ দেওয়া আছে, একটি কোণ দেওয়া আছে। আমরা কোণানুপাতের সূত্রগুলোকে কাজে লাগিয়ে, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, সেই কোণানুপাতগুলোকে কাজে লাগিয়ে অপর বাহুগুলো বের করতে পারবো। এখানে কোন বাহুটা আমাকে বের করতে হবে? 60 ডিগ্রি কোণ সাপেক্ষে লম্ব বের করতে হবে। আর দেওয়া আছে কোন বাহু? 90 ডিগ্রি বিপরীত, অর্থাৎ অতিভুজ দেওয়া আছে। তাহলে কি করে বের করব?
মনে রাখার একটা কৌশল বলি। সব সময় মনে রাখবে আমি কিটা চাই আর আমি কিটা এখান থেকে পাই। চাই বাই পাই, যেমন এখানে কিটা চাই, এবি চাই, লম্ব চাই, আর কিটা পেয়ে গেছি এখান থেকে, এই প্রশ্নের প্রদত্ত তথ্য থেকে, এসি অর্থাৎ অতিভুজ। এটা মনে রাখবে, চাই বাই পাই। প্রয়োজনে হর্ষই কেটে দাও, চাপা মনে রাখলে হবে, আকার কেটে দাও, চব মনে রাখলেই হবে। খুব পরিচিত নাম, তাই না? এই চব মনে রাখলেই হবে। তাহলে আমি একটা ছবি এঁকেছি, এই ছবিটার বর্ণনা প্রয়োজনে দিতে পারি। আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। আমাদের বাড়ির জানালায় একটি মই, প্রয়োজনে ব্যাকেটে লিখে দিই এসি, মইটি এসি, ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। 60 ডিগ্রি কোণ করে আছে। মইটি 2√3 মিটার লম্বা, এটা ওখানে লিখে দিই। মইটি 2√3 মিটার লম্বা। প্রয়োজনে কি কি পেলাম এখানে লিখি, অর্থাৎ এসি সমান 2√3 মিটার, কোণ বিসিএ সমান 60 ডিগ্রি। কোণ লিখতে তোমরা নিশ্চয়ই জানো, সেই কোণ বিসিএ লেখা যায়, এসি বি লেখা যায়। বিসিএ সমান 60 ডিগ্রি, এবি সমান বের করতে হবে। তাহলে আমি কি বলেছি, বের করার জন্য আমি চাই বাই পাই করব। এখন সমকোণী ত্রিভুজ, এখানে এবিসি, প্রয়োজনে ভাবি এবি চাই, তাহলে এবি দিয়ে শুরু করি। এবি বাহু কোন ত্রিভুজের অন্তর্গত? এবিসি। এবিসি থেকে পাই, তাহলে চাই বাই পাই অর্থাৎ এবি বাই এসি সমান। এবার ভাবো কি করে ফেললাম। আমরা ত্রিকোণমিতির শুরুতে একটা ছড়া পড়েছিলাম, সাইন লতি কস ভূতি কট ভুল হয়, কোসেক সেক ট্যান ক্রমে অনন্য নিশ্চয়। সাইন লতি, এখানে দেখো এই 60 ডিগ্রি কোণ সাপেক্ষে লম্ব বাই অতিভুজ করেছি, অর্থাৎ লতি সাইন, তাই এখানে লিখলাম সাইন। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা চাই বাই পাই করলাম, তারপর ছড়াতে গেলাম, সেই মতো করে কোণানুপাতটা লিখে ফেললাম। এরপরের কাজ সমাধান, বা এবি বাই এসি এই মানটা পুট করি। আমরা এর আগের ভিডিওতে শিখেছি সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র √3/2 ইন্টু এ, মনে পড়ে? সমবাহু ত্রিভুজ এঁকেছিলাম, এটা 60 ডিগ্রি কোণ, এটা উচ্চতা, এটা এ, এটা তাহলে a/2, এই হাইটটা হয়েছিল √3/2 ইন্টু এ, সেক্ষেত্রে লম্ব বাই অতিভুজ আসলে √3/2, তাহলে √3/2। এবার বলো তাহলে এবি কত হবে? এই এসি গুণ হয়ে যাবে, অর্থাৎ এসি ইন্টু √3/2, বা এবি সমান, এসির মান কত বলা আছে? 2√3 মিটার, 2√3 নয়, 2√3 মিটার, একক লিখতে হবে। তাহলে 2√3 ইন্টু √3/2 মিটার।
সমান √3 আর 2 2 কেটে গেল, তাহলে √3 3 মিটার। ভালো করে লক্ষ্য করো, এবি বাই এসি আসলে দুটি বাহুর অনুপাত, সমজাতীয় রাশির অনুপাত, তাই সংখ্যা, এটা কোণানুপাত সংখ্যা। কিন্তু যেই আমি এবি বের করলাম তখন দৈর্ঘ্য, সাংখ্যমান এবং একক, √3 মিটার বাই 2 ইন্টু 2√3 মানে 3 মিটার। প্রশ্নে ছিল ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। তাহলে উত্তরে কি লিখব? অতএব ভূমি থেকে জানলার উচ্চতা 3 মিটার। তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব স্কেল এবং পেন্সিল ব্যবহারের মাধ্যমে। এই ত্রিভুজটা আঁকার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা মূলত 60 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি দিয়ে অঙ্ক করে থাকি। যখন এখানে 45 ডিগ্রি আঁকতে বলা হবে, লম্বভূমি সমান, যখন সেটা খুব সহজে আঁকা যায়, এটা 4 সেমি নিলে এটা 4 সেমি, এটা 3 সেমি নিলে এটা 3 সেমি। যখন 60 ডিগ্রি বলা হবে তখন লম্বের চেয়ে ভূমিটা একটু কম করে দেবে, এটা 4 হলে এটা 3। মানে চাঁদা দিয়ে 60 ডিগ্রি আঁকার কোনো প্রয়োজন নেই, কিন্তু লম্বের চেয়ে ভূমিটা যেন কম হয়, মানে আপাতভাবে যেন 60 ডিগ্রি বলে মনে হয়, সেটা 55 বা 65 হতে পারে। আর যখন 30 ডিগ্রি কোণ আঁকতে বলা হবে সেক্ষেত্রে লম্বের চেয়ে ভূমিটা বড় করে দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রেও চাঁদা দিয়ে আঁকার দরকার নেই, 30 ডিগ্রি আঁকতে গিয়ে 35 বা 40 বা 25 হতে পারে, আপাতভাবে যেন 30 বলে মনে হয়। এবার আমাকে দেখতে হবে এই ত্রিভুজের সাধারণত একটি ভুজ দেওয়া থাকে, একটি কোণ দেওয়া থাকে। ত্রিকোণমিতিক যে কোণানুপাত আছে সেই কোণানুপাতকে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? মনে মনে ভাববো চাই বাই পাই, চপ। এক্ষেত্রে চাই এবি, এক্ষেত্রে পেয়ে গেছি এসি, তাহলে এবি বাই এসি আসলে কি? ত্রিকোণমিতি সেই 6টার কথা কখনো ভুলবো না, সাইন লতি। তাহলে এখানে লম্ব বাই অতিভুজ করে ফেলেছে এই কোণটা সাপেক্ষে, অর্থাৎ 60 ডিগ্রি কোণ সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন 60 ডিগ্রি। আমরা সাইন 60 ডিগ্রি মান জানি, মানটা লিখে নেব। এবার চাই যেটা, সেটা যেহেতু লবে আছে হরের মানটা গুণ করে দেব, অর্থাৎ এসি ইন্টু √3/2 এখানে। এইভাবে আমরা হাইটটা বের করতে পারলাম। একই অঙ্ক যদি বলা হতো যে মইটি এই বাড়ির গোড়া থেকে কত দূরে ঠেকানো হয়েছে, অর্থাৎ এই ভূমিটা বের করতে যদি বলা হতো সেক্ষেত্রে কি করতাম? এই পর্যন্ত লিখতাম, এবি সমান জিজ্ঞাসা চিহ্ন না দিয়ে বিসি সমান জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ বিসি তখন আমার চাই। আর তখন কি করতাম? সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই বিসি বাই এসি করতাম। অন্যভাবে করলে যে হবে না তা কিন্তু নয়, আমি একটা নির্দিষ্ট নিয়মে হাঁটতে চাইছি, আশা করি তোমরা এই নিয়মটা ফলো করবে। বিসি বাই এসি করতে একটু ভাবো, এটা 60 ডিগ্রি, এটা তাহলে কি? ভূমি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ভূতি, কস কস ভূতি, তখন এটা লিখতে কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান সাইন 30 ডিগ্রির মান, অর্থাৎ 1/2। অর্থাৎ সেক্ষেত্রে এবি সমান হতো এসি ইন্টু 1/2, অর্থাৎ 2√3 ইন্টু 1/2 মিটার। এইভাবে আমরা প্রয়োজনে বিসি বের করতাম। এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ, এবি 8√3 সেমি এবং বিসি 8 সেমি হলে কোণ এসিবি ও কোণ বিএসি এর মান হিসাব করে লিখি। এবিসি সমকোণী ত্রিভুজ আঁকবো বি কোণ সমকোণ, অর্থাৎ প্রথমে আমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার সমকোণ বি উল্লেখ করতে হবে।
এ কোথায় লিখবো, এখানে না এখানে? একটু পড়ে দেখি। AB 8√3 সেমি এবং BC 8 সেমি, ভূমি বা লম্ব উল্লেখ নেই। আমি এটা করে নিই। AB কত, 8√3 সেমি, আর BC 8 সেমি। অর্থাৎ আমি এই হাইটটা যতটা করব এটা তার চেয়ে একটু কম করব, কারণ AB আছে 8√3 আর BC 8। এসি যোগ করে দেব। সবই তোমরা স্কেল এবং পেন্সিল ব্যবহারের মাধ্যমে করবে। এরপরে কোণ ACB এই কোণটা ও কোণ BAC মানে এই কোণটা চাওয়া হয়েছে এবং এই কোণটা চাওয়া হয়েছে। মান হিসাব করে লিখি। দেখো, এক্ষেত্রে কোণ দেওয়া নেই, একটি কোণ দেওয়া আছে 90 ডিগ্রি, সূক্ষ্মকোণ দুটির কোনোটি দেওয়া নেই, দুটি বাহু দেওয়া আছে। আমরা নির্দিষ্ট কোণ সাপেক্ষে কোণানুপাতের সূত্র ব্যবহার করি। তাহলে এক্ষেত্রে এই যে দুটি বাহু দেওয়া আছে, আমি এই সি কোণ সাপেক্ষে বলবো যে লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। লম্ব 8√3 সেমি, ভূমি 8 সেমি। এ কোণ সাপেক্ষে লম্ব 8 সেমি, ভূমি 8√3 সেমি। তাহলে লম্ব আর ভূমি এই দুটো বাহুর মধ্যে ত্রিকোণমিতিক যে সম্পর্ক সেটা আমাকে খুঁজতে হবে। আমরা যে ছড়াটা শিখেছিলাম তাতে ছিল ভুল, কট ভুল হয়, অর্থাৎ ভূমি বাই লম্ব হলো কট, আর এর অনন্যক লম্ব বাই ভূমি ট্যান। তাহলে এখানে ট্যান সি অথবা কট সি সূত্রটা বসাবো। প্রথমে ছবির বর্ণনা দিয়ে দিই। ABC সমকোণী ত্রিভুজের কোণ B সমকোণ। AB সমান 8√3 মিটার সেমি এবং BC সমান 8 সেমি। কোণ ACB সমান জিজ্ঞাসা চিহ্ন, কোণ BAC সমান জিজ্ঞাসা চিহ্ন। এই দুটো এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে কি লিখব? একই রকম ভাবে সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই। তাহলে আমি এখানে ট্যান বা কটের অনুপাত করছি। কেমন দেখো, কট কোণ ACB সমান ভূমি বাই লম্ব জানি, তাহলে এই কোণটা সাপেক্ষে সি কোণ সাপেক্ষে ভূমি বলতে এটা 8 সেমি বাই 8√3 সেমি, সেমিটা লিখে নিই, সমান 1/√3। প্রয়োজনে তুমি লিখবে BC বাই AB সমান 8 সেমি বাই 8√3 সেমি, সেমি কেটে বলবে শেষে 8/8√3, আবার 8 কাটলে 1/√3। এবার মনে করো আমরা সেই ছকটাতে কি পড়েছিলাম, কত ডিগ্রি মান 1/√3? কট 60 ডিগ্রির মান। অতএব কোণ ACB সমান 60 ডিগ্রি। প্রয়োজনে তুমি এটাকে থিটা ধরতে পারো, এটাকে ফাই ধরতে পারো। সেক্ষেত্রে কট থিটা সমান হবে কট 60 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি।
কখনো এই কোণটাকে এই কট কট কেটে ফেলবে না, কারণ কট থিটা সমান কখনো আমরা ভাববো না যে কট ইন্টু থিটা, এরকম কিন্তু ভাববো না। কট থিটা কি? থিটা কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজের ভূমি বাই লম্ব, দুটি বাহুর অনুপাত। সুতরাং কখনো কট কট এভাবে কেটে থিটা সমান 60 ডিগ্রি বা কোণ এসিবি সমান 60 ডিগ্রি এভাবে লেখা যাবে না। আর কি আছে? আবার লিখব, আবার আমাকে এটা চাইছে। হ্যাঁ, এটা 60 ডিগ্রি মানে এটা 30 ডিগ্রি, এটা সহজে বের করা যায়। অর্থাৎ সরাসরি তুমি লিখতে পারো কোণ বিএসি সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি, হয়ে যাবে। অথবা এরকম সূত্র তৈরি করতে পারো একই রকমভাবে কট বা ট্যান। আমি লিখলাম কট কোণ বিএসি সমান, তাহলে এ কোণের সাপেক্ষে কট ভূমি বাই লম্ব, অর্থাৎ 8√3/8 সমান √3 সমান কট, এক্ষেত্রে 30 ডিগ্রি। অতএব কোণ বিএসি সমান 30 ডিগ্রি। আমি কট করলাম, তুমি ট্যান করতে পারতে, কিন্তু অন্যগুলো করতে পারবে না। অন্যগুলো করা যাবে যদি পিথাগোরাসের সূত্রকে উপপাদ্যকে কাজে লাগিয়ে আমরা এই দুটো বাহুর সাহায্যে অতিভুজটা বের করে নিই। যাক, আমরা কিভাবে সহজ করে করব সেটাই মনে রাখি। দুটি বাহু দেওয়া আছে, আসলে এই কোণটার সাপেক্ষে লম্ব আর ভূমি দেওয়া আছে। ভূমি আর লম্বের মধ্যে যে কোণানুপাত সম্পর্ক, অর্থাৎ এখানে কট ভুল, সেই কট ভুল এই ধারণাকে কাজে লাগাবো। অর্থাৎ কট এই কোণটা সমান ভূমি বাই লম্ব লিখে যে সংখ্যাটা পাবো, এটা আসলে একটা আদর্শ কোণের কোণানুপাত। আমরা এর আগের ভিডিওতে জেনেছিলাম আদর্শ কোণ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আদর্শ কোণের কোণানুপাত দিয়েই আমাদের অঙ্কগুলো থাকে। 3 দাগ, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি, কোণ এ সমান 30 ডিগ্রি এবং এসি সমান 20 সেমি। বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকব, যার সমকোণ বি, এ 30 ডিগ্রি, এসি 20। তাহলে এ এখানে করব না এখানে করব? আমরা সাধারণত সূক্ষ্মকোণটা এই দিকেই করে থাকি যদি কিছু বলা না থাকে। তাহলে এদিকে যদি এ করে থাকি, এ কোণ কত? 30 ডিগ্রি, অর্থাৎ এই লম্বর চেয়ে আমাকে ভূমিটা বেশি করতে হবে, এটা আগে আলোচনা করেছি। আপাতভাবে যেন 30 ডিগ্রি মনে হয়, তাহলে এটা হলো 30 ডিগ্রি, এ শীর্ষবিন্দু, সি শীর্ষবিন্দু। এভাবে প্রথমে ত্রিভুজটা এঁকে নিলে এ বি সি সমকোণী ত্রিভুজ, এখানে বি কোণ 90 ডিগ্রি, এ কোণ 30 ডিগ্রি, অবশ্যই সি কোণ 60 ডিগ্রি হবে। এসি সমান 20 সেমি, অর্থাৎ এখানে অতিভুজ বলা আছে 20 সেমি। বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করি। বিসি সমান জিজ্ঞাসা এবং এবি সমান জিজ্ঞাসা। তাহলে প্রথমে ছবির বর্ণনা দিয়ে দিই। এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ। এ বি সমান সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি। আচ্ছা, এদিকে চলে গেছে। তার কোণ এ সমান 30 ডিগ্রি।
এবং এসি সমান 20 সেমি, বিসি সমান জিজ্ঞাস্য, এবি সমান জিজ্ঞাস্য। একই রকমভাবে এখানে কি লিখব? এখন সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। বলো, চাই বাই পাই। আমি যখন বিসি চাই পেয়ে গেছি কি? এসি। এই কোণটা সাপেক্ষে চাইটা আসলে কি? লম্ব। তাই লম্ব বাই অতিভুজ লতি, সাইন লতি অর্থাৎ সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। বা বিসি বাই এসি সমান সাইন 30 ডিগ্রি মান 1/2। বা বিসি সমান এসি ইন্টু 1/2 সমান এসির মান কত? 20 সেমি। তাহলে 20 ইন্টু 1/2 সেমি সমান 10 সেমি। লম্ব এবং অতিভুজ পেয়েছি মানে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে আমি ভূমি বের করতেই পারি। আর আবার যদি লিখি, আবার সমকোণী ত্রিভুজ একইভাবে এবিসি থেকে পাই। এবার কি লিখব? এখানে এবি চাই, তাহলে লিখব এবি বাই চাই বাই পাই। এবার কিন্তু এটাও পেয়ে গেছি, এটা যেহেতু দেওয়া ছিল এটাই লিখি, এবি বাই এসি সমান, অর্থাৎ এই কোণটা সাপেক্ষে আমি ভূমি বাই অতিভুজ করেছি, ভূতি কস ভূতি, অর্থাৎ এখানে এটা লিখব কস 30 ডিগ্রি। বা এবি বাই এসি সমান হবে কস 30 ডিগ্রি অর্থাৎ সাইন 60 ডিগ্রি মান √3/2। এবি হবে এসি ইন্টু √3/2। এসির মান 20 সেমি, তাহলে 20 সেমি ইন্টু √3/2 সমান কাটলে 10, 10√3 সেমি, 10√3 সেমি। চারের দাগ, পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ সমান 90 ডিগ্রি, আর সমান 45 ডিগ্রি এবং পি আর সমান 3√2 মিটার। তাহলে পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। ছবিটা আঁকার সময় প্রথমে কিউ 90 ডিগ্রি, অর্থাৎ এখানে কিউ লিখব, এটা 90 ডিগ্রি, আর 45, এখানে আর বা এখানে আর লিখতে পারি। আর যদি হয় 45, আর কোণ যদি হয় 45, তাহলে ভূমি যত লম্ব তত। পি কিউ আর, এটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলে আর 45 ডিগ্রি দেখালে, এটাও 45 দেখানোর প্রয়োজন নেই। যদি পি আর সমান 3√2 মিটার, অর্থাৎ এখানে এই পি আর সমান 3√2 মিটার, তাহলে পি কিউ এবং কিউ আর প্রয়োজনে ছবি বর্ণনা দিলে, তারপরে চাই বাই পাই, প্রথমে পি কিউ বাই পি আর সমান, তাহলে এই কোণ সাপেক্ষে লম্ব বাই অতিভুজ লতি সাইন, সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি। বা পি কিউ বাই পি আর সমান সাইন 45 ডিগ্রির মান 1/√2। বা পি কিউ সমান পি আর ইন্টু 1/√2 সমান 3√2 মিটার ইন্টু 1/√2 সমান, এখানে মিটার, √2 কাটি গেলে 3 মিটার, অর্থাৎ পি কিউর মান 3 মিটার। এবার পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে কিউ আর নির্ণয় করতে পারি, অথবা আবার একইভাবে পি কিউ আর সমকোণী ত্রিভুজ থেকে কিউ আর বাই পি আর
সমান, এক্ষেত্রে ভূমি বাই অতিভুজ ভূতি কস, কস ভূতি কস 45 ডিগ্রি, তাহলে কিউ আর সমান হবে পি আর ইন্টু কস 45-এর মান 1/√2 সমান 3√2 ইন্টু 1/√2 মিটার সমান 3 মিটার। অর্থাৎ আমরা এই অঙ্কগুলো করার সময় প্রথমে ত্রিভুজ একটা আঁকবো, সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটা আঁকার সময় অবশ্যই একটি কোণ সমকোণ, বাকি দুটি বাহু কোনটি বড় কোনটি ছোট সেটি ভেবেচিন্তে আঁকতে হবে। যদি ভূমি সংলগ্ন কোণটা 45 ডিগ্রি হয় তাহলে লম্বভূমি সমান, আর যদি ভূমি সংলগ্ন কোণটা 45-এর বেশি হয় সেক্ষেত্রে ভূমি ছোট লম্ব বড়। ভূমি সংলগ্ন কোণটা যদি 45-এর কম মানে 30 ডিগ্রি হয় সেক্ষেত্রে লম্ব কম ভূমি বড়। তারপর আমরা দেখব কিটা চাই আর কিটা পেয়ে গেছি, চাই বাই পাই, সংক্ষেপে চপ। তারপর কোণানুপাতের সেই ছড়াটি, সাইন লতি কস ভূতি কট ভুল হয়, কোসেক সেক ট্যান ক্রমে অনন্য নিশ্চয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। এই অঙ্কগুলির মাধ্যমে আমরা পরে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক খুব সহজে সমাধান করতে পারব। ধন্যবাদ।